রাতে আয়াতুল কুরসি এবং সূরা নাস ফালাক পড়ার ফজিলত কি? জীবদ্দশায় সম্পদ লিখে দিতে পারবে কিনা বাবা? বেনামাজিদের ব্যবসা বাণিজ্যের উপার্জন কি হালাল হবে? আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করে? সন্তান পালক নেয়ার বিধান কি? শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে ফার্নিচার দিলে সেটা নেওয়া যাবে কি? রাস্তাঘাট নির্মাণের সময় আমরা অতিরিক্ত মুনাফার জন্য তাড়াহুড়া করে ঘর বাড়ি নির্মাণ করে থাকি, এই কাজটা ইসলামী দৃষ্টিতে কতটুকু জায়েজ? মক্তবের ছাত্রছাত্রীদেরকে গজল শিক্ষা দেওয়া কি সঠিক? তাতে ছাত্রছাত্রীদের হক নষ্ট হয় কিনা? দাড়ি রাখতে চায় কিন্তু স্ত্রী রাখতে দেয় না, এখন আমি কি করতে পারি বলেন? সংক্ষেপ করে বলতে এসব কথা কেমনে সংক্ষেপ করতাম বলেন? স্ত্রী যদি দাড়ি রাখতে না দেয়, কি বলে স্ত্রী? স্ত্রী বলে, দেখো তুমি দাড়িটা রাখিও না, কারণ তুমি দাড়ি রাখতে আমার কাছে ভালো লাগে না, কিরম খেত খেত লাগে, চাচা চাচা লাগে, আমার শরম লাগে, তুমি দাড়ি রাখলে আমার কাছে ভালো লাগে না, এই তো বলে স্ত্রী। স্ত্রীকে বলবেন, ঠিক আছে, তোমার কাছে যখন ভালো লাগে না, এই দাঁড়ে আমি কেন রাখবো? অবশ্যই ফেলে দিব, চেষে ফেলবো। তুমি যেটা পছন্দ করো আমি কেন রাখবো? তুমি আমার স্ত্রী। এরপরে বলবেন, আচ্ছা আমারও তো একটা কথা আছে, তোমার তো বলা হয় না, তোমার মাথার চুলগুলো আমার একদম ভালো লাগে, একেবারে অপছন্দ, প্লিজ তুমি একটু শেভ করে ফেলো, একদম ওমরা করে যেরকম নেড়া করে এরকম নেড়া করে ফেলো। এটা বলার পরে বউ কি বলবে? পরের লাইন কি হবে বলেন? বউ বলবে, সব ঠিক আছে তো তোমার, মানে মাথা কোনো সমস্যা হয় নাই তো? তোমার তো ডাক্তারের কাছে যাওয়া দরকার, মানসিক ডাক্তার দেখান, তো পাগল হয়ে গেছো, মেয়ে মানুষের চুল চাচতে বলতেছো, তুমি তো পাগল হয়ে গেছো। এবার বলবেন, শেষ হয়েছে তোমার কথা? তুই দেখি শেষ কি হইব? বলবেন যে আমি তো ওইটাই বলতে চাইছিলাম, আমি বললে তো তুমি চেষ্টা যে মেয়ে মানুষ আল্লাহ তার মাথায় চুল দিছে তার সুন্দর